গুড মর্নিং। এই ফ্রেশ হলাম, গরম জল বসলাম, একটু গরম জল খাই। শীতের সময় আছে, যতদিন পারি ততদিন খেয়ে যায়। আর এইদিকে সমস্ত জামা কাপড় বেলকানিতে মেলা রয়েছে, সমস্ত কিছু কালকে 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 শুধু চাদর আর গামছাটাই শুকিয়েছে, বাকি আর কোনো কিছু শুকায়নি। সব বেলকানিতে মানে জড়ো সড়ো করে যেভাবে পেরেছি সেইভাবে দিয়েছি। ওড়নাটা সম্পূর্ণ শুকিয়ে গেছিলো, নিচের দিকটা ভেজা ছিল। তারপরে শোকেসের যে পর্দা মানে যে সাদা যে ভুলে যাচ্ছি, টেবিল ক্লথটা পাতা ছিল, সেটাও সব দিক শুকিয়ে গেছিলো, নিচের দিক ভেজা ছিল এইভাবে। আর আজকে রোদ নেই, রাত্রেবেলাতে সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরের দিকে এসে বৃষ্টিটা থেমেছে আর কি। মেঘলা ওয়েদার, আজকে রোদ ওঠার চান্স কোনো কিছু নেই। যদি রোদ ওঠে তাহলে এগুলা সমস্ত কিছু আবার ভাঁজ করে করে একটু রোদে দেবো, তাহলে সব ঠিক থাকবে। আমি যদি আগে জানতাম তাহলে কমফোর্টে আমি ধুয়ে নিতাম, এক বালতি জলে কমফোর্টে দিলে ধুলেই তাহলে তো গন্ধটা থাকতো না। রোদে না পড়লে দেখবে একটা আলাদা গন্ধ বেরোয়, দিয়ে ভালো হতো, সুবিধা হতো আর কি। তো যাই হোক, কিছু করার নেই, যা হওয়ার তা হবেই। সবজি রাত্রেবেলা সবজি নিয়ে আসা হয়েছে অল্প অল্প করে, সেটা দেখাবো। কালকে তেল দিয়েছি মাথাতে, কালকে ওই যে নারকেল শালিমার নারকেল তেল নিয়ে এসেছিলাম, কালকে রাত্রেবেলাতেই রেডি করেছিলাম। এসেই 7:30টার দিকে বাজার গেছিলাম, সবজি নিয়ে এসেছি, জবা ফুল, আমলকি, মেথি, এই এর মধ্যে সব আছে। তেল হয়ে গেছে রেডি। আমার একটুও খেয়াল নেই, আমি প্লাস্টিকের বোতলগুলো এত জড়ো করি, মানে এত জড়ো করি বলাটা ভুল, মানে আমি প্লাস্টিকের বোতলগুলো একটা ব্যাগের মধ্যে জড়ো করে রাখি। আর এইবার কি করেছি, দুটো তেলের বোতল যে কি সুন্দর দেওয়া যায় তেলগুলো, ফেলে দিয়েছি। প্লাস্টিকের জিনিস ফেলে দিয়েছি, তো আর কি করার, কিছু করার নেই। তারপরে অত বড় লোশনের ছিল, পাম্প করলে কি সুন্দর লোশনটা বেরোতো, সেটাকেও দেখছি যে আমি জানি আছে ওর মধ্যে, ধুয়ে নিই তাহলে তেলটার মধ্যে রাখবো, আমার সুবিধা হবে। দেখছি নেই, ফেলে দিয়েছি। মানে কি যে মাথার মধ্যে এসছে ভগবান জানে, ফেলে দিয়েছি। তো না পারতে ওই কাঁচের শিশির মধ্যে রাখলাম, দিয়ে রাতে 11টার সময় মাথায় তেল দিলাম। আজকে শ্যাম্পু করবো, দেখিয়ে দেবো চুল কী করে কী হয় ভেজালের থেকে, ঘরেই করব তেল। এই অনেক টাইম গল্প করলাম সকাল টাইমটা, চলো পরে আবার আসছি, কাজের টাইমে ফিরে আসছি। বাজারটা দেখে দিয়ে আর সাথে জোটোর খাবার রেডি করি। এখানে ছিম রয়েছে, বিন রয়েছে, ক্যাপসিকাম, আর এদিকে রয়েছে শাক। শাকটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, মূলো শাক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কালকে দেখতে পেয়েছি। তো দাদারা এমনিই দিয়ে দিল, আমি বললাম দাদা কত করে নিচ্ছ? বলছে ওটা একজনা নেওয়ার কথা ছিল, নিয়ে যায়নি, তোমাকে টাকা দিতে হবে না, যে কটা আছে তুমি নিয়ে চলে যাও। আনাম অনেকটাই আছে, এতটা লাগবে না। বলছে যা খাবে খাবে, বাকি নাই ফেলে দেবো, অসুবিধা নেই। আর শাক তো সিদ্ধ করবে, দেখবে গলে যাবে, তুমি নিয়ে যাও, দেখো অল্পই হবে। তো পুরো শাকটা দাদা আমাকে বেঁধে দিয়েছে। এই কুমড়ো, পেঁপে সব কিছু নিয়ে আসা হয়েছে। জোটোকে অনেকদিন মিক্স ভাত খাওয়ানো হয়নি, সবজি দিয়ে ভাত, তো ওকে সবজি দিয়ে ভাত খাওয়াই। আর ওকে এখন বেশ কিছুদিন সবজিটা খাওয়াতে হবে, সবজি খাওয়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। খাওয়ানো হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে সবজিটা খাওয়ানো হচ্ছে না। আগে যেভাবে সবজিটা খেত প্রতিনিয়ত, সে প্রতিনিয়ত খাওয়ানো হচ্ছে না, মানে মাঝে মধ্যে হচ্ছে আর কি খাওয়াটা। তো প্রতিনিয়ত আমাকে খাওয়াতে হবে, যেমন সোয়াবিন পনির দিয়ে ভালো করে মাখিয়ে মানে রান্না করতাম ওর মতো করে আমি, 1 চিমটি তেল 1 চিমটি লবণ দিয়ে হলুদ দিয়ে সেইভাবেই রান্না করতে হবে। ওদিকে ভাতটা হতে থাকুক, আর এদিকে আমি এটা গুছিয়ে নিই কাপড় জামাগুলো। কিছু রোদে দিয়ে এসছি, আবার উঠিয়ে নিয়ে এসছি, আবার দিয়ে এসছি, এই করছি। একবারে যে সব নিয়ে গিয়ে দিয়ে আসবো সেটা আর মানে কি বলবো, মাথাতে নেই। কচ্ছপ, আমার কচ্ছপ বাবা, ভাত হয়ে গেছে। আজকে আর হাপুস করাবো না, রোদ্দুর টোদ্দুর নাই, কবে যে করাবো, কবে রোদ্দুর উঠবে। আজকে 1টা বাজলো, আর ওই জন্য হাপুস করাবো না। এই ঘোলাগুলো আসছে। এবার ঠিক আছে, চুমকি খুব সুন্দর নাচছে দেখতে। হ্যাঁ রে, ভালো গলে যাবে এখন। হ্যাঁ, না দেখতে খুব সুন্দর নাচছে না, তোমাকে পচা লাগছে, তোমার গা গন্ধ করছে। গায়ে গন্ধ নাই, মাথা দিয়ে গন্ধ করছে। হ্যাঁ একটু পরে খুলে দেবো, খুলে দেবো, তার গেটটা লাগাই, গেট লাগাই। তুমি খুশি করতে পারবা? গেটটা লাগিয়ে দিলে আমাকে বারবার গেট খুলে যাওয়া আসা করতে হয়, তার জন্য গেটটা আমি খোলা রাখি। এখন আর ভালো লাগছে না, যে বাবাই আসবে তখন গেটের নেশা আসবে, বাবাইয়ের সাথে সাথে। আশা করি হয়ে গেছে, দিকে গোছানো কমপ্লিট হলো।
আর ওটা তো এই যা দেখো, রোদে চাদর দিয়ে আসলাম, মানে রোদ নেই কিন্তু গরম একটা আছে, মানে ভালোই গরম, থাকা যাচ্ছে না। এটা দিয়ে আসলাম না, এই দুটো দিয়ে আসবো, এই দুটো দিয়ে আসলাম না। এর আগের লটে দিয়ে এসেছি কিছুটা, ওটা ভাঁজ করলাম। আর এটা দিয়ে আসবো, এই বিছানার চাদরটা দিয়ে আসলাম, কালকের চাদর, এই গায়ে দেওয়ার চাদর। কালকে আবার ঠান্ডা ছিল না, বৃষ্টি হচ্ছিলো কিন্তু ঠান্ডা ছিল না। চাদর এই কাজ চলে গেছে। ও খোলা হয়নি তোমাকে? ও মা গো, খোলা হয়নি, খোলা হয়নি। কিন্তু গরম আছে বল বাবা, আজকে হাপুস করলে কিন্তু হয়ে যেতে পারে। হাপুসটা খেলছে এখন, একটু আহ্লাদ করবে, জানলাটা খুলতে বলবে, ওটাই হলো আহ্লাদ। জানলা খুলবো, জানলাটা খুলে দিই, জানলা খুলে দিই, এখন দৌড়িয়ে আসবে। এই যে খোলা হয়ে গেছে। এই যা ফড়িং ছিল না, প্রজাপতি ছিল গো, বাপরে গরম। কালকে চাদরে কাজ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, একটুকু ঠান্ডা ছিল না। যেটা তো গায়ে দেয়নি, আমিও গায়ে দিইনি, কালকে চাদর গায়ে দিয়েছি, সামান্য একটু পাটা ঢেকেছি, বাপরে বাপ গরম। আর ভোরের দিকে এই মশার ঠেলা, সারা রাত মশা পাইনি, 4:30টার দিকে মশা ভন ভন করছে, কোথা থেকে এসছে জানি না, অল আউট নিয়ে আসতে হবে। মশামারির ধূপকাঠি আমিও সহ্য করতে পারি না, জানলা দরজা লেগে থাকে। আর আমার জোরেরও সহ্য হয় না, ও নিঃশ্বাস নিতে পারে না, আর আমারও যেমন একটা অস্বস্তি করলে হয়। যা চাই তা পেলে তো সবসময় হয় না, আর পাওয়াও যায় না সবসময়। যা চাওয়া যায় সেটাই যে পাওয়া যায় সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো কিছু না কিছু থেকেই যায় ঘাটতি আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে। তো সেই ঘাটতিটা থাকাই ভালো আছে। শোনা যায় যে সঙ্গে সঙ্গে না চাওয়ার জিনিস, না পাওয়ার জিনিস, না চাওয়া নয়, পাওয়ার জিনিস যদি পাওয়া যায় হুট করে, সেটা নাকি সব থেকে সুন্দর আর মূল্যবান জিনিস হয়। আর আগে এত কষ্ট করলে নাকি পরে সুখ, আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল, কিন্তু আমি আমার চোখে দেখা আমার মাকে দেখেছি, এখনও পর্যন্ত আমার মাকে আমি ঠিকঠাকভাবে সুখে থাকতে দেখিনি। মানুষের চোখ বলতে পারো, নজর বলতে পারো, মানে অনেক কিছুই বলতে পারো, মাঝখানে যাওয়া বা একটু ঠিকঠাক ছিল, আবার যেই কাজছে, আমার মাকে কোনোদিনও আমি ঠিকভাবে শান্তিতে থাকতে দেখিনি। এই ঘর দুয়ারগুলো সুন্দরভাবে মুছে নিই, বাসন ওদিকে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আর জোটোর তো ভাত হয়ে গেছে, জোটোকে খাইয়ে স্নান করে এসে আমি তারপরে আমার খাবারটা বসাবো, কারণ ওর খাবারটা হলো আগে দরকার। আর গুটি সুটিয়ে বসে আছে দেখো, এমন হাব ভাব করে থেকে থেকে যে মনে হচ্ছে ওর মতো কষ্টদায়ক দুঃখদায়ক মানুষ কেউ নেই, এতটাই মানে মুখটা মায়া মায়া জড়ানো থাকে। জোটোর বাটিটা কালকে আমি ধুয়ে মেজে দিয়েছি, আজকে আর তার জন্য মাজলাম না, আজকে ধুয়েই জল দিয়ে দিয়েছি। আর এদিকে জায়গাটা কীভাবে দেখো হয়ে রয়েছে, সব বার করে রাখলাম। ডালিয়া দেখে আমি ভাবলাম যে অনেকটা ডালিয়া আছে, তারপর দেখছি অল্প একটু ডালিয়া আছে। তো দেখা যাক সুখ কবে আসে আর দুঃখ কবে যায়, আর কবে চা পাওয়াগুলো অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায়। এদিকে সমস্ত কৌটাতে মশলা ঢেলে নিলাম, মশলা মোটামুটি সবই আছে, আনতে হবে না, কিন্তু আমার ডাল চাল এই সমস্ত জিনিস আনতে হবে। চাল বলতে আমার খাবার চাল নয়, আতপ চাল, বিরিয়ানির চাল, এগুলো এনে রাখতে হবে। 1 মুঠ ডালিয়া হলো, 1 মুঠ আতপ চাল হলো, তো সেটা দিয়েই খাবারটা আজকে আমি বসিয়ে নিই, নিরামিষ তো। বেসন আছে, সেই বেসনটা দিয়ে এগুলো সব বড়া হবে, আমার খাওয়াও হয়ে যাবে, খিচুড়ি করছি আর কি, সব মিলিয়ে অল্প অল্প করে সব কিছুই ছিল। আর এটা বেসন যেগুলো বড়া করব, সব তো খাওয়া যাবে না, ধরো যে এটা দুটো এটা দুটো এটা দুটো, এটা দুটোই নিয়েছি, ঢেঁড়সটা হচ্ছে 3টে পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে নাই করবো না, আর যদি ভালো লাগে তাহলে করবো, এই আর কি। আর এদিকে তো ছোটোর ভাত আছে, ও খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, এটা একটুখানি ভাপটা নিলে হয়ে যাবে। বাজে অবস্থা, ভীষণই বাজে অবস্থা মেঘের। কাল রাত বলেছি মনে হয় যে বৃষ্টি হয়েছে, মনে করতে পারছি না বলেছি কিনা। কাল রাতে ভোর অবধি বৃষ্টি হয়েছে, মনে যখন তখন আবার নেমে আসবে, কিন্তু ঠান্ডা নেই, একটুকু ঠান্ডা নেই, না ঠান্ডা আছে না গরম আছে। ধরো একভাবে কাজ করলে একটু তোমার গরমটা লাগছে গায়ে, বাকি এমনি ঠান্ডা একটুকু নেই, একটুকু ঠান্ডা নেই। এই তো আপাতত ঠিকঠাক আছে, দেখা যাক কি হয়। আলাদাভাবে তো মাটি নিয়ে আসা হয়েছিল, যে প্লাস্টিকে এখনো পর্যন্ত অল্প মাটি রয়েছে, আবার কোনো গাছ নিয়ে আসবো, আবার মাটি নিয়ে আসবো, এইভাবেই আমাকে করতে হবে সব কিছু।
এদিকে বাবু কী করছে দেখি, ঠেলে ঠুলে হুসু করতে পাঠালাম। ও আচ্ছা, জায়গাটা জানলা লাগিয়ে দিব। তুমি ঘুমো করবা? জানলা লাগিয়ে দেবো, তুমি ঘুমো করবা? এই আমার কি কাজ? এই খাবো, ঘুমো করব। আমার কি কাজ? এই খেলু করব। আমার কি কাজ? এই আমি ঘুমো করব। আবার কি করব? আবার একটু খেয়ে নেবো, আবার আমি একটু ঘুমো করব। আবার কি করবো? হেট খাওয়া খাওয়া, আমার না খেলেও চলবে। হুম, জানলা থাক লাগানো, খুলবো না, লাগানো থাকবে। ফ্যান ছাড়বো? ফ্যান প্রয়োজন আছে? আচ্ছা, ভালো করে দুইটা হাত পা আর মুখ কান ভালো করে ধুয়ে দিলাম। আমি হুসু করতে ঢুকেছিল তখন ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে দিলাম। বডিতে আর জল দিলাম না। থাক, দেখা যাক কবে ওকে হাপুস করাতে পারি। না বলো, হাপুস করবা? ইচ্ছা আছে হাপুস করার? এমনভাবে থাকে মনে হয় কিচ্ছু করতে জানে না। 3:30 বাজে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে যাবে। গরম গরম খাওয়া। ঘি নেই, ঘি থাকলে বেশ ভালো হতো। ঘিটা নেই, ঘি নেই। ঘি থাকলে খুবই ভালো হতো। এটা ম্যাচিং হয়ে গেছে, এই লাল সালোয়ার প্যান্টটাও ম্যাচ হয়ে গেছে, আর নীল যে প্লাজো প্যান্টটা পরছি সেটাও ম্যাচ হয়ে গেছে। শ্যাম্পু মনে হয় আরও একটা দিতে হতো, কিন্তু ফেনা তো ভালোই হয়েছিল। কিন্তু একটা জিনিস হলো, চুল উঠেনি আমার। না শ্যাম্পু করার টাইমে চুল উঠেছে, না আঁচড়াবার টাইমে ধরো 2-1টা ওটা তো উঠবে, ভেজা চুল থাকলে। দেখি শুকানোর পর যদি শ্যাম্পু প্রয়োজন পড়ে তাহলে কালকে আরও একটা শ্যাম্পু দিয়ে দেবো। দেখি, রেডি তো করলাম, তেল কেমন হবে জানি না। যা দিচ্ছি তাতেই কিছুটা জলের উপরও ডিপেন্ড করে। জল ঠিক থাকলে সবই ঠিক। অনেকদিন পর শালিমার তেল দিলাম, আগে শালিমার তেলই দেওয়া হতো মাথাতে। তারপরে আসলো জাসমিন। তারপর তো আস্তে আস্তে যাই হোক, নিজের অভিজ্ঞতা, এটা ওটা চুল বড় করার জন্য। আমার সীসা তেল দারুণ শ্যুট করেছিল প্রথম প্রথম। আমার আগেকার পুরোনো ছবিগুলো আছে, কেমন লাগে দেখাতে। সেই টাইমে আমার চুলটা দেখবে দারুণ কাজ করছিল আমার সীসা তেল। ওই টাইমে আমার চুল যেমন ছিল তেমন তাড়াতাড়ি বড় হতো, চুল খুব তাড়াতাড়ি লম্বাও হচ্ছিল, আর গোছ ছিল ভালো, চুল কালো ছিল, সব দিক দিয়ে সব রকম ছিল সীসা তেল। তো এবার তো সীসা তেলই আবার ইউজ করা হলো, ঠিকঠাকই ছিল, কিন্তু খুশকিটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। ওই তেলের জন্যই কি খুশকি হচ্ছে? দেখা যাক। তেলটা টানা আমি যে রেডি করলাম ব্যবহার করি, তাহলে বুঝতে পারবো যে না তেলের জন্য। তারপরে ভাবছি শ্যাম্পু চেঞ্জ করবো। শ্যাম্পু চেঞ্জ করবো বলতে শ্যাম্পু যে পাউচই নিয়ে আসছি, এবার পাউচ আনবো না, কৌটো নিয়ে আসবো কিনে, তাহলে বোঝা যাবে যে খুশকিটা কিসে হচ্ছে। চুলটা কি লাল কড়া হয়ে আছে, আরে কেন জানি না লাল কড়া হয়ে আছে কি জানি। আস্তে আস্তে যদি কিছু একটু পরিবর্তন হয় তেলটার জন্যে তাহলে হবে। ব্যবহার করি আজকে একটা দিন তো হয়েছে, টানা তো ব্যবহার করতে হবে, তাহলে তো ফলাফলটা বোঝা যাবে, তাই না? হয়ে গেছে, এরপরে আর পাওয়া যাবে না। তো গ্যাস বন্ধ করে, লাইটারটা পাইনি। লাইটারটা কালকে রবিবার ছিল, সব দিক থেকে সব কিছু বন্ধ ছিল, বাজারও পাইনি কালকে। কপাল ভালো যে দেখছি একটা ভ্যান গাড়িতে বসে রয়েছে সবজিটা নিয়ে, মানে যারাও বসে সবজি যেখানে বসে 2-3 জন, কেউ ছিল না কালকে। আর একটা লোক প্রতিনিয়ত বসে, রবিবারেও বসে, কিন্তু কালকে দেখছি বসেনি, হয়তো ছুটির ইচ্ছাটা নিয়েছে। বড়াটা ভাজলে গরম গরম ততক্ষণে ভাপ নেমে যাবে, খেয়ে নেব। পাতলা করতে চাইলাম তো পাতলা হলো না, দেখছি যে চাপাই হয়ে গেছে। একবেলার জন্য ঠিক আছে। আর পর থেকে আবার আমি এই যে এটা বেসন দিয়ে বললাম তো, এইবার ঠিক আছে। মানে জল ছিল ওই জন্য মনে হয় লাগেনি। আমাকে জল ভালো করে শুকিয়ে তারপরে বেসন একটু মোটা করে দিতে হবে, তবে ভালো লাগবে। আর যাই হোক, এটা দিয়ে খাওয়াটা সেরে নিই। তেলে ভাজা তো খিদে পাবে না। তো এই তো, এই অবধি আজকে।